শিশুর মুখ থেকে লালা ঝরা এই বিষয়টা নিয়ে আমরা অনেকের মুখ থেকে খুব প্রচলিত কথা একটা শুনে থাকি যে মনে হয় শিশুটির মা গর্ভাবস্থায় কিছু খাওয়ার ইচ্ছে হয়েছিল যেটা হয়তো খাওয়া হয়ে ওঠেনি, সে কারণে হয়তো শিশুর মুখ থেকে লালা ঝরছে। তো এই কথাটা কি ঠিক? আজকের ভিডিওতে আমি এই বিষয়ের উপরেই কথা বলবো। নমস্কার, আমি প্রভাতী, বেঙ্গলি ফিট মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওর বিষয় শিশুর মুখ থেকে লালা ঝরা কি স্বাভাবিক? যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো শিশুর মুখ থেকে লালা কেন ঝরে, কোন বয়স থেকে লালা ঝরা শুরু হয় এবং কত বয়স পর্যন্ত লালা ঝরে, অতিরিক্ত লালা ঝরা কি স্বাভাবিক, কি কি কারণে অতিরিক্ত লালা ঝরে, এটি কি বন্ধ করা সম্ভব, আর এই লালা ঝরার কারণে যে র্যাশ হয় সেটা কিভাবে ভালো করা সম্ভব, এই সমস্ত বিষয়ের উপরেই আজকে ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। চলুন আজকে ভিডিও শুরু করছি। আমাদের শরীরে 3 জোড়া লালা গ্রন্থি রয়েছে, যা আমাদের শরীরে প্রায় সারাদিনে 900 ml থেকে 2 লিটার পর্যন্ত কিন্তু লালা উৎপাদন হয়। এই লালাই আমাদের খাবারকে নরম করতে এবং আর্দ্র করতে সাহায্য করে। এছাড়াও এই লালার যে চটচটে ব্যাপারটা সেটা খাবারকে একত্রিত করতে সাহায্য করে, যা আমাদের গিলতে সুবিধা হয়। এছাড়াও এই লালার মধ্যে থাকা এনজাইম আমাদের খাবারকে হজম করতে সাহায্য করে। এছাড়াও খাদ্যের অবশিষ্টাংশ ধুয়ে দাঁতকে ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করে। তাই এই লালা ঝরার প্রক্রিয়াটা কিন্তু সবার জন্য খুব উপকারী। কিন্তু আমরা সাধারণত বড়দের মুখ থেকে লালা ঝরতে দেখতে পাই না, কিন্তু ছোট বাচ্চাদের মধ্যে দেখি যে লালা ঝরছে। আমাদের এই লালা ঝরার প্রক্রিয়াটা কিন্তু বড়দেরও হয়, বাচ্চাদেরও হয়, কিন্তু বড়দের এই জন্যই দেখা যায় না, কারণ বড়দের মুখের মধ্যে যখন লালা জমে তো সেটা কিন্তু আমরা কিছু সময় পর পর কিন্তু গিলে নিই। এছাড়াও আমাদের যে নিচের যে সারির দাঁত আছে সেই দাঁতের কারণে কিন্তু লালার প্রবাহটাকে আটকে দেয়। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে হয় কি, যে বাচ্চারা যেহেতু ছোট আছে সেহেতু কিন্তু সেই মানে এই যে গিলে নেওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু সে আয়ত্ত করতে পারেনি। এছাড়াও যেহেতু বাচ্চার মুখে তখনও দাঁত বেরোয় না, সে কারণে কিন্তু এই লালার যে প্রবাহটা এটা কিন্তু আটকে রাখতে পারে না, আর সে কারণেই কিন্তু আমরা দেখি যে বাচ্চার মুখ থেকে লালা ঝরছে। কোন বয়স থেকে লালা ঝরাটা শুরু হয়? সাধারণত আমরা খুব ছোট বাচ্চাদের মধ্যে কিন্তু লালা ঝরা দেখতে পাই না, কিন্তু যখন বাচ্চার বয়স 3 মাস হয় তখন দেখি যে লালা ঝরছে। তার কারণটা ছোট বাচ্চাদেরও কিন্তু লালা বেরোয়, কিন্তু যেহেতু বাচ্চা সোজাসুজি শুয়ে থাকে তো সে কারণে কিন্তু লালাটা বাইরে বেরিয়ে আসে না। কিন্তু যখন 3 মাস বয়স হয়ে যায় তখন যে বাচ্চা উল্টানো শুরু করে বা বাচ্চাকে বসানো হয় তখন দেখা যায় যে বাচ্চার মুখ থেকে লালা ঝরছে। আবার দেখবেন যখন বাচ্চার বয়স আর একটু বেশি হচ্ছে, 6 মাসের দিকে হচ্ছে, তখন দেখবেন যে এই লালার প্রবাহটা কিন্তু আরো একটু বেশি হচ্ছে। আর এটা কিন্তু চলতে থাকে যতদিন না পর্যন্ত বাচ্চা কোনো কিছু খাবারকে গিলে নেওয়া শিখে যাচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু এই লালা যে বেরোনো মুখ থেকে এটা কিন্তু চলতেই থাকে। শিশুরা 18 থেকে 24 মাস বয়স না হওয়া পর্যন্ত তাদের মুখে যে পেশিগুলো সেগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা শেখে না। মূলত এই কারণেই কিন্তু বাচ্চাদের মুখ থেকে লালা ঝরে। তাই যখন দেখবেন বাচ্চা নিজের মুখের পেশিগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখে গেছে তখন থেকে দেখবেন যে বাচ্চার লালা ঝরাটা পুরোপুরি কন্ট্রোল হয়ে যাবে। কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন লালার ঝরাটা অনেক বেশি হয়, মানে জামা ভিজে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি হয়। তো এই অত্যাধিক লালা ঝরার কারণ কি? প্রথমত হচ্ছে লালা অত্যাধিক যদি ঝরে তার মানে হলো তার শরীরে হয়তো লালা উৎপাদনটা একটু বেশি হচ্ছে। কোনো বাচ্চাদের লালা উৎপাদন একটু বেশি হয়, কোনো বাচ্চাদের আবার লালা উৎপাদন কম হয়। আবার এই অত্যাধিক লালা ঝরাও কিন্তু বাচ্চাদের কিছু ডেভেলপমেন্টের সংকেত দেয়। যেমন ধরুন আপনার বাচ্চার যখন দাঁত ওঠা শুরু হয় ঠিক 6 মাস বয়সের দিকে দেখবেন বাচ্চার লালা প্রবাহটা একটু বেশি হয়। এছাড়া যদি দেখেন যে বাচ্চা কোনো খাবারের গন্ধ পেয়ে তার মুখ থেকে লালা ঝরছে, তাহলে আপনি বুঝে নেবেন যে বাচ্চার যে ঘ্রাণ শক্তি সেটা বৃদ্ধি পাচ্ছে। 3 নম্বর হলো যখন আপনার বাচ্চা হাতে চিবানোর মতো মোটর দক্ষতা অর্জন করে তখন মুখের রিসেপ্টর মস্তিষ্কে একটা সংকেত পাঠায় লালা উৎপাদন করার জন্য, এবং তখনই আপনাকে বুঝে নিতে হবে যে বাচ্চা সলিড খাবার খাওয়ার জন্য প্রস্তুত আছে। এছাড়াও বিশেষজ্ঞরা মনে করেন যে শিশুর মুখ থেকে লালা ঝরার সাথে তার পরিপাক তন্ত্রের একটা সম্পর্ক আছে। তাই মুখ থেকে লালা ঝরা মানেই বুঝে নিতে হবে যে বাচ্চার যে পরিপাক তন্ত্র সেটা ডেভেলপমেন্ট সম্পূর্ণ হয়ে এসেছে। এবার বলবো অতিরিক্ত লালা কেন ঝরে। কিছু কারণও থাকে যে কারণের জন্য কিন্তু বাচ্চাদের মুখ থেকে প্রচুর পরিমাণে লালা ঝরে। কিছু স্বাভাবিক কারণ থাকে, আবার কিছু অস্বাভাবিক কারণও থাকে। প্রথমে স্বাভাবিক কারণগুলো বলছি। প্রথম যেটা বলেছিলাম যে বাচ্চার যদি দাঁত বেরোনো শুরু হয় সেক্ষেত্রে কিন্তু অত্যাধিক লালা ঝরা শুরু হয়। 2 নম্বর হলো যদি আপনার বাচ্চা অনেকক্ষণ ধরে মুখ খুলে রেখেছে সেক্ষেত্রেও কিন্তু তার মুখ থেকে বেশি পরিমাণ লালা ঝরতে পারে।
এছাড়া যদি আপনার বাচ্চা কোনো একটা জিনিসের প্রতি একদম খুব মনোযোগ সহকারে তাকিয়ে আছে, সেক্ষেত্রেও কিন্তু তার মুখের থেকে মনোযোগটা সরে যায়, যে মুখের মধ্যে লালা জমছে কি লালা ঝরছে, তো সেক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে লালা মুখ থেকে বেরোতে দেখা যায়। এছাড়াও এমন কিছু কিছু খাবার আছে যেগুলো খাওয়ানোর পরে দেখা যায় বাচ্চাদের মুখ থেকে অতিরিক্ত পরিমাণে লালা ঝরছে। তার কারণ হলো যে বিশেষ করে যেগুলো টক জাতীয় ফল, সেগুলো খাওয়ানোর পরে দেখা যায় বাচ্চার মুখ থেকে লালার উৎপাদনটা বেড়ে যায়, এবং যার কারণে কিন্তু বাচ্চার মুখ থেকে লালা ঝরে। এগুলো তো হলো স্বাভাবিক কারণ, কিন্তু কিছু অস্বাভাবিক কারণও আছে যেগুলোর কারণে কিন্তু বাচ্চাদের মুখ থেকে লালা ঝরে। প্রথম হলো যদি বাচ্চার কোনো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার থাকে, অর্থাৎ স্নায়ুর দিক থেকে কোনো রকমের সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার মুখ থেকে অত্যাধিক পরিমাণে লালা ঝরবে। 2 নম্বর হলো যদি বাচ্চার কোনো ওষুধ থেকে সাইড ইফেক্ট হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু লালা বেশি ঝরতে পারে। এছাড়াও যদি বাচ্চার মুখে কোনো ধরনের ইনফেকশন থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে লালা মুখ থেকে বেরোয়। এবার বলবো এই বিষয়টাকে নিয়ে আপনি কখন দুশ্চিন্তা করবেন না। প্রথম হলো যদি আপনার বাচ্চা প্রপারলি মুখ বন্ধ করা এবং খোলা শিখে যায় বা জিভ নাড়াচাড়া ঠিকভাবে করতে পারে, তো এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। 2 নম্বর হলো যদি আপনার বাচ্চা ঠিকভাবে গিলে খাওয়া শিখে যায়, সেক্ষেত্রেও কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এছাড়া যদি আপনার বাচ্চার নাক বন্ধ হয়ে থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের ঠান্ডা লাগার কারণে বাচ্চাদের নাক বন্ধ হয়ে থাকে, তো সেক্ষেত্রে নিঃশ্বাস নিতে অসুবিধা হয় বলে বাচ্চারা হাঁ করে নিঃশ্বাস নেয়, এবং এই হাঁ করে নিঃশ্বাস নেওয়ার জন্য কিন্তু বাচ্চাদের মুখ থেকে লালা ঝরে। তো সেক্ষেত্রেও কিন্তু যদি দেখেন যে বাচ্চার নাক বন্ধের কারণে বাচ্চার মুখ থেকে লালা ঝরা শুরু হয়েছে, তো সেক্ষেত্রেও কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আর যদি দেখেন কোনো ফল এমন কিছু খাবার খাইয়েছেন যেটা খাওয়ানোর পরে তার লালা উৎপাদনটা বেড়ে গেছে, এবং তারপরেই দেখা যাচ্ছে যে বাচ্চার মুখ থেকে প্রচুর পরিমাণে লালা ঝরছে, তো সেক্ষেত্রেও ভয় পাওয়ার কিছু নেই। তাহলে আপনি এই বিষয়টাকে নিয়ে কখন ভয় পাবেন, কখন আপনি ডাক্তারের কাছে যাবেন? প্রথম হচ্ছে যদি আপনার বাচ্চার বয়স 2 বছর বয়স পেরিয়ে যাওয়ার পরেও দেখেন যে বাচ্চার মুখ থেকে প্রচুর পরিমাণে লালা ঝরছে। দ্বিতীয়ত হচ্ছে বাচ্চা গিলে খেতে অসুবিধা হচ্ছে, ঠিকভাবে গিলে খেতে পারে না। 3 নম্বর হচ্ছে যদি বাচ্চার ডিহাইড্রেশন হয়ে যায়, অর্থাৎ অত্যাধিক লালা ঝরার কারণে তার শরীর থেকে জল শূন্যতা হয়, মুখ ফ্যাকাশে হয়ে গেছে, ঠোঁট শুকনো হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু দুশ্চিন্তা করার ব্যাপার থাকে। 4 নম্বর যদি দেখেন বাচ্চার দাঁত বেরোতে একটু দেরি হচ্ছে। এছাড়া যদি বাচ্চার ডেভেলপমেন্টে দেরি হচ্ছে, যে বাচ্চার যে ডেভেলপমেন্টগুলো যে স্টেজে হয়, দেখছেন যে বাচ্চার ডেভেলপমেন্ট খুব ধীর গতিতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একবার ডাক্তারের সাথে কথা বলে নেওয়া ভালো। এবার বলবো আমরা কিভাবে বাচ্চাকে হেল্প করতে পারি যাতে বাচ্চাদের এই লালা ঝরাটা বন্ধ হয়ে যায়। প্রথমত আমরা বাচ্চাকে শেখাতে পারি যে কিভাবে মুখটা বন্ধ করতে হয়, সেটা যদি আমরা শেখাতে পারি। দ্বিতীয়ত এটা শেখাতে পারি যে কিভাবে লালাটা গিলে নিতে হয়, এটা কিন্তু বাচ্চাদের হেল্প করে। কারণ প্রথমত বাচ্চারা কিন্তু জানে না এই বিষয়টা, সব বাচ্চারা সমান নয়, কোনো বাচ্চা আবার এটা আয়ত্ত করে নিতে পারে, কোনো বাচ্চারা পারে না। যারা পারে না তাদের জন্য বলছি যে আমরা এইভাবে তাদেরকে হেল্প করতে পারি। 3 নম্বর হচ্ছে যদি কোনো ফল মানে যেগুলো টক জাতীয় ফল এই ধরনের খাওয়ানোর পরে যদি দেখেন বাচ্চার প্রচুর পরিমাণে লালা বেরোচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা এই ধরনের ফলটাকে একটু তার ডায়েটে কম করে দিতে পারি। এছাড়া আমরা বাচ্চাকে মাঝে মাঝে বলতে পারি যে কখন তার মুখে লালা জমেছে এবং কখন তাকে সেটা গিলে নিতে হবে। যদি বাচ্চাকে একটু মাঝে মাঝে মনে করিয়ে দিই, তাহলে বাচ্চার বুঝতে সুবিধা হয়, এবং দেখবেন যে এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে ধীরে ধীরে, তখন এটা অটোমেটিক্যালি কমে যায়। তো এগুলো চেষ্টা করে দেখতে পারেন। যদি এগুলো করার পরেও দেখেন যে বাচ্চার মুখ থেকে লালা ঝরাটা বন্ধ হচ্ছে, সেক্ষেত্রে আপনারা বাচ্চাকে ওরাল মোটর থেরাপি দেওয়ার ব্যবস্থা করতে পারেন। এটা কি হয়, বাচ্চাদের যে চোয়াল, জিভ এবং ঠোঁট এগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে মুখ বন্ধ করতে হয়, খুলতে হয়, তো এগুলো শেখানো হয়। তো এটা আপনারা যদি দিতে পারেন এটা খুব ভালো হয়। তো তার আগে কিন্তু অবশ্যই একবার ডাক্তারের সাথে কথা বলে নেবে। এবার বলবো বাচ্চাদের মুখে অতিরিক্ত লালা ঝরার কারণে কিছু র্যাশ বেরোয়। র্যাশ ঠিক নয়, একটু র্যাশও হয়, আবার একটু বড় সাইজেরও হয়। তো এটা একটু ঠিক মতো ট্রিটমেন্ট না করলে এটা একটু সমস্যা দেখা দিতে পারে। তো সে কারণে কিভাবে এটাকে আমরা কন্ট্রোল করতে পারি, দিনের মধ্যে বাচ্চার গলায় একটা কোনো কাপড়, নরম তোয়ালে কাপড় বেঁধে রাখুন, যা বাচ্চাদের লালাটা পড়বে সেটা ওর মধ্যেই পড়বে, জামাটার মধ্যে পড়বে না, ডাইরেক্ট জামাটা ভিজবে না। দ্বিতীয়ত হচ্ছে ওই কাপড়টা কিন্তু অন্তত 3-4 বার চেঞ্জ করার চেষ্টা করুন। আর রাতে যখন বাচ্চাকে ঘুম পাড়াবেন তার আগে বাচ্চার মুখটা একটু স্পঞ্জ করে দেবেন ভিজে কাপড় দিয়ে,
একটু মুছিয়ে দিয়ে তারপরে বাচ্চার কোনো যদি ভালো ময়শ্চারাইজার ক্রিম থাকে সেটা লাগিয়ে দেবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে কোকোনাট অয়েলও লাগাতে পারেন, কারণ কোকোনাট অয়েলের মধ্যে অনেক অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে যেটা এই ধরনের র্যাশ টেস্টগুলোকে ভালো করে দেয়। তো এইভাবে বাচ্চার কেয়ার নিতে পারেন, তাহলে কিন্তু এই যে র্যাশটা এটা বাড়ে না। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখুন এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।